দেখো তোমাদের ফার্স্ট ক্লাসে আমি ইন্ট্রোডাকশন করে দিছিলাম কোনটাকে রো বলা হয়, কোনটাকে কলাম বলা হয়, কোনটাকে সেল বলা হয়, তাই না? তো এটার নাম হচ্ছে কি? কলাম। কলাম কলাম কলাম। প্রশ্ন হলো কলাম কতগুলো আছে, এটা শেষ না জানাও ভালো, অনেক কলাম আছে, ঠিক আছে? আর রো কতগুলো আছে? 10 লাখ সামথিং, 47,000 সামথিং আছে এরকম, ঠিক আছে? আর ইন্ডিভিজুয়াল এক একটা পয়েন্টগুলোকে বলা হয় সেল। এই সেলের এক একটা নেম বক্সে দেখতে পারবে সেলের এক একটা নাম আছে, যেরকম D12, এটা একটা সেল পয়েন্ট বলা হয়, ঠিক আছে? তে আমরা এখন আজকে যেটা করব সেটা হচ্ছে আমি তোমাদের সূত্রও শিখাই দেব, দেন সূত্রর সঙ্গে সঙ্গে তোমাদের ইয়েগুলো করে দেব, ঠিক আছে? তো আমি একটু তোমাদের একটা ডকুমেন্ট দেখাই দিই, যেটা একটু কাজগুলো দেখাই দিই তোমাদের। দেখো এগুলো একটা রাশি। তো আজকে আমরা একটু শীটের কাজটা শিখবো, শীটের কাজটা একটু ভালো মতো দেখে নাও। এই শীটগুলোকে এক একটা শীট বলা হয়, তাই না? প্রশ্ন হলে শীটগুলো কতগুলো তৈরি করতে পারবা? যদি এখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে, এখানে পয়েন্ট ক্লিক দিলে এক একটা শিট তৈরি হবে, শিট তৈরি হবে। যদি শিফট টিপে F11 ক্লিক করো, নতুন করে শিট তৈরি হতে থাকবে। কত তৈরি করবা? যদি সারা জীবন ক্লিক করতে থাকো তা মনে হয় শিট তৈরি করা শেষ হবে না। বুঝতে পারছো? এক এক্সেল শিটে অনেক ধরনের নিতে পারবা। আবার এগুলাকে যদি রাইট বাটন টিপ দিয়ে তুমি এগুলো ইচ্ছে করলে ডিলিটও করে দিতে পারবা, আমার এই শিটটা প্রয়োজন নেই। এভাবে যত পারো শিট ডিলিটও করতে পারবা। ওকে, বুঝতে পারছো? এটা ডিলিট এবং চালু করার আরেকটা পদ্ধতি আছে। এই যে হোম ট্যাবের ভিতরে এই যে এখানে একটা অপশন আছে, দেখো লেখা আছে কি? সেল ডিলিট, শিট ডিলিট। তুমি ইচ্ছা করে এখান থেকে শিট ডিলিটগুলো ডিলিট করে দিতে পারবা। দেখো ডিলিট হচ্ছে না? হুম, এই দেখো এখানে ডিলিট করে এই যে লেখা আছে শিট ডিলিট শিট, তুমি শিট ডিলিট করে দিতে পারবা। বুঝতে পারছো? তাই না? অনেক কমে গেছে না? ওগুলো পরে দেখাচ্ছি, অত দূর আগে যায় না, আগে যেগুলো দেখাচ্ছি সেগুলো দেখো। তুমি মনে করো এই শিটে তো একটা মনে করো রেজাল্ট শিট তৈরি করছো, তাহলে এই শিটের একটা নাম দিতে হবে না? রেজাল্ট শিট তৈরি করছো তোমাদের মনে করো অ্যাকাউন্টিং, তাই না? তাহলে এই শিটের নামটা কিভাবে দেবা? তোমরা এখানে রাইট বাটন টিপ দিলে এখানে অনেকগুলো অপশন পাবা, সেখানকার মধ্যে থেকে একটা অপশন পাবা রিনেম। রিনেমে তুমি যদি এখানে নাম দিলা অ্যাকাউন্টিং, তোমাদের অ্যাকাউন্টিং আছে না সেকেন্ড ইয়ার? 2 না 1? অনেক বড় নাম। যাই হোক, নাম দিয়ে দিলা। তাহলে এই শিটের নাম কি হলো? অ্যাকাউন্টিং। এই শিটে আমি ম্যানেজমেন্টের রেজাল্ট তৈরি করবো, তাহলে এটার নাম কি দেবো? ম্যানেজমেন্ট। হলো না? এইভাবে তুমি তুমি যত পারো যেগুলো ইন্ডিভিজুয়াল এক একটা শিটের নাম দিতে পারো, যেটা তোমাকে চিনতে বা দেখতে বা খুঁজে পেতে সুবিধা হবে। বুঝতে পারছো? এখন দেখো, যার যার চোখের প্রবলেম আছে তারা এগুলা লেখানোর সময় নাও চোখে পড়তে পারে, ঠিক আছে? হ্যাঁ, তার জন্য এগুলাকে একটু কালার করে দেওয়া ভালো, কারণ হাজার হলো চোখের জিনিসটা দেখতে হবে। তোমরা ঠিক আছে, হ্যাঁ লাল কালার দিয়ে দিলাম, ঠিক আছে? দেখা যাচ্ছে না? দেখো তো, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট। বুঝতে পারছো? ওকে, এখন দেখো, সাপোজ আমি একটা রেজাল্ট তৈরি করে তোমাকে পাঠাইলাম দেখার জন্য, স্যার আপনি একটু দেখেন। এখন তুমি কি করলা? রেজাল্টে আমার কিছু পার্সোনাল ব্যক্তি আছে যাদের আমি রেজাল্টটা বাড়াই দিতে চাই, তাহলে আমার রেজাল্টের সঙ্গে এই রেজাল্টে কোনো মিল থাকলো, তাই না? আমি তো পার্সোনাল ব্যক্তির রোলগুলো মার্ক বাড়াই দিলাম। বা হইতে পারে আমি ব্যাংকে একটা চাকরি করি, সেই ব্যাংকে অনেকগুলো টাকা লেনদেন হয়েছে, তার এক্সেল শিটটা আমি তোমাকে পাঠিয়ে দিলাম। তুমি কি করলা? আমার প্রতি তোমার কোনো আক্রোশ আছে বা শত্রুতা আছে, আমি এখানকার অ্যামাউন্টগুলো দিলাম চেঞ্জ করে, তাহলে কি আমার ক্ষতি হবে না? তুমি এই শিটটাকে তোমার মতো করে প্রোটেক্ট করে নিতে পারবা। আমি তোমাদের মাইক্রোসফট ওয়ার্ডে শিখাইছিলাম ফাইল থেকে তোমরা যদি প্রোটেক্টে যাও পুরো এক্সেল শিটটা প্রোটেক্ট হয়ে যাবে, শিখাইছিলাম না? কিন্তু আমি চাচ্ছি তুমি এই ডকুমেন্টটা পড়ো, দেখো, বাট কোনো কিছুই তুমি চেঞ্জ করতে পারবা না। বুঝতে পারছো? তুমি জিনিসগুলো দেখতে পারবা, পড়তে পারবা, সব কিছু ইয়ে করতে পারবে, কিন্তু বাট কোনো কিছু চেঞ্জ করতে পারবা না, সেটা আজকে দেখাবো। এটা কিভাবে? দেখো এই শিটে আমি যে কোনো জিনিসকে নাম্বারকে আমি চেঞ্জ করে দিতে পারছি, দেখো চেঞ্জ করতে পারতেছি না, দেখো 66 করে দিলাম,
88 করে দিলাম, চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমি যে প্রসেসটা দেখাবো এটাতে কোনো জিনিস আর চেঞ্জ হবে না। কিভাবে? রাইট বাটন টিপ দিলাম, এখানে একটা অপশন আছে দেখো প্রোটেক্ট শিট। এই অপশনটা খোলার পর এখানে দেখবা অনেকগুলো অপশন পাবে। তুমি ইচ্ছা করলে এখানে যেই অপশনগুলো ক্লিক দিবা সেই অপশনগুলো কাজ করবে না, অর্থাৎ ওই ধরনের কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট। যেরকম এখানে লেখা আছে ফরম্যাট সেল, অর্থাৎ ফরম্যাট সেল কোনো কম বাড়া করা যাবে না, যা মাপ সেই মাপই আছে। ওকে, তারপর লেখা ফরম্যাট রো। ফরম্যাট রোটা মানে কি, রোটা যেই মাপের আছে এটা বড়ও করতে পারবে না ছোটও করতে পারবে না। ফরম্যাট কলাম, কলমটাকেও চেঞ্জ করতে পারো। এইভাবে তোমার যেটা যেটা মনে হয় সেগুলোকে তুমি ক্লিক করে দিবা যদি জানো। এখানে আরেকটা অপশন আছে ডিলিট রো, রোটাকেও ডিলিট করতে পারবা না। আবার আছে ডিলিট কলাম, ডিলিট কলামটা কোনো কিছু ডিলিট করতে পারবা না। এগুলা তোমার যেগুলো যেগুলো ক্লিক করে দেবা সেই ধরনের কাজগুলো এখানে করবে। করে আমি কি করব, এখানে একটা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড অনেকভাবে দেওয়া যায়, অ্যালফাবেটিক, নিউমেরিক, নিউমেরিক টু অ্যালফাবেটিক, অবাঞ্ছিত কিছু চিহ্ন দিয়েও দিতে পারো। ঠিক আছে, আমি এখানে পাসওয়ার্ড দিলাম হচ্ছে 5800 বগুড়ার কোড নাম্বার। অনেকে বগুড়া কোড নম্বর জানে না। ঠিক আছে, ওকে দিলাম। কনফার্ম ইওর পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ডটা না 2701, হ্যাঁ 5800 দিলাম, দিয়ে আমি এখানে ওকে দিয়ে দিলাম। আমার এটা প্রোটেক্ট হয়ে গেল। এখন আমি একটু সেভ দিলাম। ওকে, এখন দেখো আমি এখানে ডাটা বা রাশিকে চেঞ্জ করব। দিলাম কত, 33 করা যাচ্ছে। এই যে ডকুমেন্ট, এই দেখো ডকুমেন্ট, ডকুমেন্ট খুলবা, এখানে একটা অপশন আছে ডাউনলোড। ডাউনলোডের মধ্যে কোন ফাইলের মধ্যে, প্রোগ্রাম ফাইল, মিউজিক ফাইল, ডকুমেন্ট ফাইল না ভিডিও ফাইল, তার মধ্যে খুলবা। আর রেজাল্ট কতবার দেখবা? কোনটা এটা? আর কত দেখবা? তাহলে দেখো এখান থেকে আমি কি কোনো ডাটাকে চেঞ্জ করতে পারতেছি? কোনো রো যদি ডিলিট করে দিই, ডিলিট করতে পারবো? কখনোই না। অর্থাৎ এটা নিয়ন্ত্রণ করতে আমি, তোমার স্যার দেখুক আর যে দেখুক সে বলতেছে যে আমি কোনো কিছু ডিলিট করতে পারতেছি না। অর্থাৎ আমি তাকে আমার মতো তৈরি করে দিয়ে পাঠিয়ে দিলাম। এটা যে কোনো দেশে পাঠাও সে ডিলিট করতে পারবে না। বুঝছো? তাহলে এটা কি প্রোটেক্ট হয়ে গেল না? এখন সে তোমার প্রতি একটু ফোন করে বলে যে দেখো এখানে একটা এমন তুমি ভুল করছো, এটা একটু ঠিক করা লাগবে। তখন বললে ঠিক আছে, তার প্রতি যদি আমি ট্রাস্ট করি, তাকে কি আমি চেঞ্জ করার অনুমতি দিব না? তখন তোমরা কি করবা, ওকে পাসওয়ার্ডটা বলে দেবা যে স্যার আমি পাসওয়ার্ড দিয়েছিলাম 5800। তখন কি করবে সে, এখানে রাইট বাটন যাবে, যাওয়ার পর এখানে একটা অপশন আছে দেখো আনপ্রোটেক্ট শিট। শিটকে প্রোটেক্ট করা হচ্ছে প্রোটেক্ট, আর একটা হচ্ছে আনপ্রোটেক্ট। এখানে আমি ক্লিক করলাম, করার পর দিলাম কি 5800, দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন দেখো যে কোনো রাশিকে আমি চেঞ্জ করতে পারতেছি, দিয়ে দিলাম তাকে অনুমতি। তাহলে আর একবার একটু দেখে নেই, যে কোনো ডকুমেন্টকে আগে করতে হবে কি প্রোটেক্ট। এখানে আমি দেখে নেবো আমি কি কি ধরনের প্রোটেক্ট দিতে চাই। দিয়ে আমি এখানে দিলাম 2701 কলেজ কোড, দিয়ে ওকে দিব। দেন কনফার্ম ইওর পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখানে ওকে দিয়ে দিলাম, দিয়ে একবার সেভ দিব, দিয়ে এই রাশিটা আমি ক্লোজ করে দিলাম। এখন মনে করো আমি কাকু পাঠিয়ে দিলাম, সে এটাকে ওপেন করলো, করলো না, করলে এখন দেখো রাশিগুলোকে চেঞ্জ করতে সে পারবে না, তাকে অনুমতি দিবে না। ঠিক আছে, এখন দেখো রাইট বাটন টিপ দিয়ে আমি তাকে যদি বলি যে পাসওয়ার্ড এটা, সে এটাকে চেঞ্জ করতে পারবে। দেখো এখন চেঞ্জ করতে পারবে। কি ক্লিয়ার সবাই? তারপর আরেকটা জিনিস দেখাই দেই, এখানে অনেকগুলো শিট আছে। আমি চাচ্ছি সে অ্যাকাউন্টিং দেখুক, কিন্তু ম্যানেজমেন্টে কি মার্ক দেখার দরকার নেই। এটাকে ম্যানেজমেন্টের এই শিটটাকে লুকাইয়ে থোয়া যায়, এটাকে বলা হয় হাইড করা। হাইড মানে কি, লুকানো। রাইট বাটন টিপ দিয়ে এখানে একটা অপশন আছে দেখো হাইড, দেখো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট নাই। হ্যাঁ, রাইট বাটন টিপে তারপর তুমি যদি এখানে আনহাইড করে দাও, তাহলে দেখবা এই যে দেখো ম্যানেজমেন্টটা হাইড করা ছিল, এটা দেখা দিবে। এভাবে যত পারো শিটগুলোকে তুমি হাইড এবং পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবা। বুঝছো? হুম, এখন আসো একটু যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো একটু জাগ যায়। আমি এখানে স্টুডেন্টের নাম দিছি, এগুলোর নাম কি লিখতে পারবো না তোমরা? তারপর এখানে লিখলাম তাদের রোল নাম্বার, তাদের লিখলাম বাংলা, অঙ্ক, ইংরেজি, তারপর দেখলাম এইটা, তারপর লিখলাম এইটা। হ্যাঁ, এখন একটা নর্মাল ভাবে একটা জিনিস দেখাই দিই। আমি এই পুরো শিটটাকে এখন প্রিন্ট করা অবস্থানে যা দেখো যে আসলে কি এটা প্রিন্ট, যেরকম তোমাকে আমি প্রিন্ট করে দিলাম, দেখা গেল প্রিন্ট অপশনে যা দেখা টোটাল মার্ক এখানে আমি লিখছি না,
এখানে লিখছি না টোটাল, এই যে টোটাল। এখন প্রিন্ট অপশনে যায় দেখবা তুমি, এই যেখানে লেখা আছে দেখো প্রিন্ট, প্রিন্টে যা দেখবা, একটু সময় নিচ্ছে, দেখো প্রিন্টে যা দেখবা টোটালটা নাই। তাহলে এই জিনিসটা করেও কি আমি কি সফলতা নাই, কারণ আমার টোটাল মার্কই তো আমি দিইনি তাকে। কারণ তুমি একটু ভালো মতো চিন্তা করো, এগুলো আমি বড় বড় ঘর করছি না, এগুলো কি একটু ওয়েস্ট করা বোঝাচ্ছে না, নষ্ট করা বোঝাচ্ছে না? তাহলে এটাকে কিভাবে করবা? এটা সবচেয়ে ভালো পদ্ধতি বলি, আমার যতখানি জায়গা লাগবে ততখানি জায়গাকে নিচে, তুমি এটা নিয়ে এসছো, এটা কি ডুপ্লিকেট? এটাতে ভর্তি হবে না, তুমি একসঙ্গে এসএসসির মার্কশিটটা নিয়ে এসো, নাহলে ইয়ে নিয়ে এসো, ইয়েটা নিয়ে এসো, এটাতে ভর্তি হবে না, কারণ এটা হাতে লেখা। এইচএসসি এসএসসি দুইটা নিয়ে এসো। হ্যাঁ, হাতে লেখা কোনো সার্টিফিকেট আমরা জমা দিই না, কারণ ওই সার্টিফিকেটটা ডুপ্লিকেট, তাই না? আমি তো ওটা হাতে লেখা হলো, এখন সে যদি ওইটাকে আবার অরিজিনালটা ওর কাছে থেকে থাকে, ডুপ্লিকেটটা সে করতে পারে। হাতে করতে, হাতে লেখা কোনো সার্টিফিকেট হবে না, এখান থেকে এসএসসি আর রিয়েটেড লেখাগুলো দেওয়া আছে, আমরা কি পরবর্তীতে যদি আবার ক্রিয়েট করি এরকম লেখা করা যায় না? আমি বলছি এরকম করা যায় একটু 5-10 মিনিট পর উপরে ফ্ল্যাশটা নিয়ে এখানে যাও না, এখানে আসো, আমি বলতে ঠিক আছে, বসো। দেখো এইটা কি জায়গা ওয়েস্ট করা বোঝালো, লাগে না, লাগে তো, লাগে না, এই জায়গা কি ওয়েস্ট করা বোঝালো না? এই জায়গাকে কিভাবে সঠিকভাবে অ্যারেঞ্জমেন্ট করো, অনেক অ্যারেঞ্জমেন্ট করতে হলে অনেক করতে হবে কি, এখানে মাউস পয়েন্টে নিয়ে গেলে এটা ছোট বড় করা যায়, কিন্তু এটা কি সঠিকভাবে বলা যায়, তাই না? এখানেও কিন্তু চোখের কথা আসে, চোখের মাপ কিন্তু 100% একর হয় না, কিছু হলেও ফাঁক থেকে যায়, তাই না? তোমরা কি করবা, এখানে একটা যখনই আসবে এখানে ডবল ক্লিক করবা, দেখবা একবারে এক্স্যাক্টলি যতখানি জায়গা দরকার সে ওটাকে অ্যারেঞ্জমেন্ট করে নেবে। এখানে একটা রেখে ডবল ক্লিক করবা, দেখো এক্স্যাক্টলি যতখানি দরকার সে নিয়ে নিচ্ছে, মানে 1 ইঞ্চিও হয় না, না হোক কিন্তু আমার তো জায়গা তো নষ্ট হচ্ছে না। আবার এটাকে ডবল ক্লিক করবা, নিয়ে নিবা, এখানে ডবল ক্লিক করবা, নিয়ে নিবা, এখানে ডবল ক্লিক করবা, নিয়ে নিল, তাই না? আমার কি এখন দেখো প্রিন্ট অপশনে যায়, দেখো পুরো শীটটাই আমার কাছে চলে আসছে, বুঝছো? তাহলে তোমরা এগুলা এগুলা মিশাই ইয়ে না করে এখানে তোমরা দেখবা জিনিসটাকে ডবল ক্লিক করে অ্যারেঞ্জমেন্ট করে নেবা। ওকে, এখন আসো আমাদের যোগ বিয়োগ গুণ ভাগে আসি। তোমাদের এক্সেল শিটে যে কোনো সূত্র শুরু করতে আমরা বলছি কি প্রথমে একটা ইকুয়াল দিবা, দেন ওই রাশিটা তৈরি করবা, তারপর লাস্টে দিবা ইন্টার। তাহলে আমরা বলতেছি বাংলা, ইংরেজি এবং ম্যাথ এই তিনটাকে যোগ করো, কিভাবে যোগ করবা? বাংলাতে 45, ইংলিশে 45, অঙ্কতে 55, হয়ে গেল? তোমরা কি এভাবে বলা উচিত ছিল না, স্যার সি কলাম সিলেক্ট করবেন, দেন সিলেক্ট করবেন হচ্ছে ই কলাম, দেন আপনি ইন্টার দিবেন, এটা কি বলা উচিত ছিল না? তুমি কেন বলতেছো যে এই কলাম সিলেক্ট করেন ওই কলাম, আমি কেন সিলেক্ট করবো? আমাকে তো বলতে হবে এক্স্যাক্টলি সি কলাম সিলেক্ট করতে হবে আর ই কলাম সিলেক্ট করবে, তারপর সাম। ওকে, এটা কখনোই তোমরা এইভাবে বলবা না যে এই কলাম ওই কলাম, অবশ্যই তোমাদের প্রতিটা এক একটা সেলের নাম আছে। ওকে, এখন আমরা সামের সূত্র কি শিখছিলাম, ইকুয়াল দিয়ে সাম, SUM সাম, ট্যাব দিলাম, সূত্রটা প্রবেশ করলাম, সি কলাম, সি কলামের কোন রো নিব আমরা বলতো? ফার্স্ট রোর নাম আছে না, সি, সি কত, সি কত, সি কত, 1 কি জন্য নিব, এই আমি প্রোডাক্ট নাম নিব, সি কত, C5, সি কলামের 5 নম্বর নিতে হবে না? দেখো C5 মানে কি, দেখো আমার কোন রাশি ধরলো, তাই না? একটা ক্লোন দিব, শিফট টিপে ক্লোন দিব একটা, আর শেষ করব কোথায়? ই কলমের 5, ই কলমের 5 দেখো কোনটা নিছে, এখান থেকে শুরু করে এই রাশি যতগুলো থাক সবগুলো যোগ হবে। আমি এখন এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার, যোগফল কত দেখালো? এখন এক্সেলের কথা, তুমি যখন একবার যোগ করছো আর জীবনেও করা লাগবে না, ড্র্যাগ করে টেনে নিয়ে এসে ছেড়ে দাও, সবগুলো যোগ হয়ে গেছে। তার প্রমাণ, আমি এই রাশিকে দেখো, এই নাম্বার যে 7 নম্বরের যে রোটা আছে, সে ম্যাথে 58 পায়নি, 58 পায়নি, সে 99 পাইছে। দেখো এই রাশি কি চেঞ্জ হচ্ছে, সে এটাতে 88 পায়নি, সে 50 পাইছে, রাশি কি চেঞ্জ হয়েছে? তাহলে কি বলা যায় না সূত্রটা আমার কাজ করছে কিনা? আবার একটু ভালো মতো দেখাই, সাম, ট্যাব,
ড্র্যাগ করে টেনে নিয়ে আসবা, শিপ ইন্টার, শেষ। না আমি এগুলা শেষ করে দিই, এগুলা না শেষ করে বুঝতে পারবো। হ্যাঁ, তারপর দেখো আমি যদি বলি বিয়োগ করো, বিয়োগ করা মানে কি? এবার কোন পর্যন্ত দেখি সেটা দেখা দিই। গুণ করা শিখেছি, ভাগ করা শিখেছি। হ্যাঁ, এখন তোমাকে আমি বলি, এখন যেটা দেখা এভারেজ শিখেছি। হ্যাঁ, এখন যদি বলি এভারেজ বাই করা মানে কি? এভারেজ মানে কি, যতগুলো রাশি নিবা সেই সংখ্যা যোগ করে তা ওই সংখ্যা দ্বারা ভাগ। অর্থাৎ 10টা রাশি নিলে 10 দ্বারা যোগ, 10টা সংখ্যা যোগ করে 10 দিয়ে ভাগ দিবা। তাহলে আমি যদি বলি এইটার এভারেজ বাই করো, যতগুলো স্টুডেন্ট এখানে নাম্বার পাইছে তার এভারেজ বাই করো, তাহলে এটার সূত্রটা কি? এ ভি ই আর এ জি ই, এভারেজ বানান এটা না দিলাম। এই রাশিটাকে শুরু এটা কোথায় বলো তো? এফ কত? F5 ধরছে, ক্লোন দেওয়ারটা শেষ কোথায় বলো তো? F34, ওকে ইন্টার। এটা হচ্ছে এভারেজ। আবার দেখাই, এ ভি ভি ই আর এ জি ই, এভারেজ, তাই না? ড্র্যাগ করে টেনে নিয়ে এসো যে পর্যন্ত তোমার এভারেজ দরকার, ইন্টার দাও, এভারেজ হয়ে গেছে। এখন কোনো রাশি যদি কোনো কারণে চেঞ্জও হয়, এভারেজও চেঞ্জ হবে, হচ্ছে না? বুঝছো? এখন তোমাকে আমি বলি এখানকার মধ্যে কোন ব্যক্তি সর্বোচ্চ মার্ক পাইছে বলো তো? বাই করতে পারবো না? বাই করো। চোখে কিন্তু 12টা বাজবে, কারণ প্রতিটা একটাকে খুঁজে পাওয়া মুশকিল, তাই না? বাই করো। সর্বোচ্চ কে পাইছে? এই তো খুব আমাকে সমস্যার মধ্যে ফালাই দিল। বাই করো, এখন দেখি সর্বোচ্চ কে পাইছে, বাই করো। শোনো, আগে শিখতে হবে ঠেকা কি, তারপর শিখতে হবে সহজ কি। শোনো, সর্বোচ্চ বাই করার সূত্র হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? ইকুয়াল দিবা এম এ এক্স দিলাম। শুরু ঘর কোনটা বলো তো? এখানে লেখা আছে সূত্রতে, শুরু ঘর কোনটা? F5, একটা ক্লোন দিবা, শেষ কোথায় বলো তো? F34 দিয়ে শেষ করে দিবা। এখানে সর্বোচ্চ মার্ক হচ্ছে, টাকা দেখাচ্ছে কেন? ওখানে টাকা দিচ্ছে, দেখো 260 সর্বোচ্চ, ঠিক আছে? এখন একটু সর্বনিম্ন বাই করা দেখাই, দুইটা এটা শিখে। হ্যাঁ, সিরিয়াল অনুযায়ী হবে। আর সর্বনিম্ন বাই করার ইংলিশ হচ্ছে মিন, MIN, ম্যাক্স, মিনিমাম। সর্বোচ্চটা সিলেক্ট করে দাও, ইন্টার টিপ দাও, সর্বনিম্ন হচ্ছে এত, 125 পাইছে। প্রশ্ন হলো এখানে কোনো কারোর যদি কারো রাশি চাই, এখানে কত আছে? 260 না? আমি 261 লিখলাম, দেখো এখানেও চেঞ্জ হয়ে যাবে। আমি সর্বনিম্ন এখানে কত আছে বলো? 125 না? 126 করে দিলাম, দেখো এখানেও চেঞ্জ হয়ে যাবে। ও সরি, 124 করে দিই, দেখো 124 হচ্ছে। তাহলে বোঝা গেল যে রাশি কাজ করে সেটা কাজ করবে, ঠিক আছে? তাহলে নেক্সটে আসো, আগামী ক্লাসে আমি বাদ বাকিগুলো শিখিয়ে দেবো, ওকে? কি বুঝতে পারছো? আগামী ক্লাস আছে তোমাদের রবিবার